হ্যালো এভরিওয়ান, এই কোর্সে আমরা শিখব কীভাবে আপনার কোম্পানিটাকে প্রসপেক্টিভ বায়ারদেরকে প্রমোট করবেন। সো আপনার সব টুলস রেডি আছে এখন। আপনি জানেন কীভাবে এফসিএল এলসিএল শিপমেন্টে আপনি শিপমেন্ট করবেন, আপনি জানেন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কত, পাশাপাশি আপনি জানেন কোথা থেকে আপনি সোর্সিং করবেন বা কীভাবে প্রোডাকশন করবেন, পাশাপাশি আপনি জানেন 1 CBM-এ কতগুলো মাল থাকতে পারে বা কতগুলো গুডস থাকতে পারে। সো আমরা এখন যাই কীভাবে আমরা আমাদের কোম্পানিটাকে প্রমোট করব প্রসপেক্টিভ বায়ারদেরকে, সো দ্যাট ওই বায়াররা আমাদেরকে কোটেশন দিতে, ওই বায়াররা আমাদের থেকে ইম্পোর্টের কোয়ারি দিতে পারে। সো লেটস গো উইথ দ্য থিং। সো কী কী লাগবে? সো টু স্টার্ট, হাউ টু প্রমোট ইউর কোম্পানি অ্যান্ড ফাইন্ড দ্য ফরেন বায়ার ফর এক্সপোর্ট, এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। সো আমাদের কী লাগবে? ফার্স্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ওয়েবসাইট। এ গুড ওয়েবসাইট ইজ এ মাস্ট ফর দি এক্সপোর্ট। আপনার ডেফিনেটলি আপনাকে কীভাবে খুঁজে পাবে? আপনার তো লোকাল না বায়ার, আপনার বায়ার তো লোকাল না যে এখানে আপনার কেউ একজন শুনলো আপনার কোম্পানি সম্পর্কে তারপর আপনাকে অর্ডার দিল, ওরকম না। ডেফিনেটলি দে শুড বি নোয়িং ইউর ব্র্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোডাক্ট। সো ডেফিনেটলি এ গুড ওয়েবসাইট ইজ এ মাস্ট। এ গুড ওয়েবসাইট ইজ এ মাস্ট অ্যান্ড ডেফিনেটলি আপনার এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি বর্তমানে আমার নিজের এক্সাম্পল দিই, এই প্লাস্টিকের দানার যে এক্সপোর্ট করছি আমরা এখন, রিসেন্টলি এটার ওয়েবসাইট ডেভেলপ করেছি, পাশাপাশি এটার এসইও করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যখন গুগল করবেন যে প্লাস্টিক রিসাইকেলিং কোম্পানিজ ইন বাংলাদেশ বা ইন দ্য ওয়ার্ল্ড, তখন আমাদের কোম্পানিটার ওয়েবসাইটটা টপে আসবে। টপে মানে কি ফার্স্ট পেজে আসবে। ফার্স্ট পেজে আসলে আপনি যদি ডেফিনেটলি আপনি তো ফার্স্ট পেজের কোম্পানিগুলোই দেখবেন। আপনি যখন ক্লিক করবেন আমাদের কোম্পানিতে আসবে। কোম্পানিতে আসলে আপনি যখন দেখতে পারেন আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো ওরকম করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ র্যাঙ্কিং ইউর কোম্পানি টু দ্য টপ অফ দি গুগল, সো দ্যাট কেউ যদি সার্চ করে আপনাকে পাবে। সো নাইস ওয়েবসাইট অ্যান্ড এসইও ইজ এ মাস্ট, যেটা আমি বর্তমানে করছি আমার ওয়েবসাইট নিয়ে। সো সেকেন্ড হলো আপনি ডেফিনেটলি লিঙ্কডইন অ্যাক্টিভ থাকবেন। লিঙ্কডইন ইজ এ মাস্ট, ইটস এ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যেখানে হচ্ছে সব ধরনের প্রফেশনসরা আছে। সো লিঙ্কডইনে আপনি অ্যাক্টিভ থাকবেন। ফেসবুক ইজ এ ভেরি গুড থিং টু ফলো। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, আমরা ইউটিউব চ্যানেলে আমাদের রেগুলার আপডেট দিই। আপনি ইউটিউব চ্যানেলে আপনি রেগুলার আপডেট দিতে পারেন, আপনার প্রোডাকশন কী হচ্ছে, আপনি কী নতুন নতুন মেশিন আনছেন, সেই জিনিসগুলো রেগুলার আপডেট দিবেন, সো দ্যাট প্রসপেক্টিভ বায়াররা আপনার সম্পর্কে জানবে। সো পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াসগুলোতে আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, এটা সেটা আছে, সব ধরনের প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাক্টিভ থাকবেন। বিকজ সোশ্যাল মিডিয়া ইজ এ কিং নাও, অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড আদার স্টাফ, এগুলো সবগুলো আপনি একসাথে করে আপনি 360 ডিগ্রিতে ডিজিটাল মার্কেটিং করবেন। পাশাপাশি আপনি ইমেল, জিমেল বাদ দিয়ে আপনি নিজের কোম্পানি ইমেল করবেন @yourcompany.name.com, ফর এক্সাম্পল @lnw.com, @gmail.com না, @gmail.com ইজ এ জেনারেল মেল, যেটাতে মানুষরা ট্রাস্টওয়ার্থিনেস এত বাড়ে না। বাট আপনার নিজের কোম্পানি যদি নিজের নামে যদি একটা ওয়েবসাইট, নিজের নামে যদি জিমেল হয়, নিজের নামে যদি ইমেল হয়, তাহলে এটার ট্রাস্টওয়ার্থিনেস আপনার অনেক বাড়িয়ে দেয়। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার কোম্পানির নামে একটি ইমেল খুলবেন। পাশাপাশি দিস আর দ্য বেসিক থিংস। তারপর আসে হচ্ছে আমাদের কোম্পানি ব্রোশার্স, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার সাথে যখন একটা প্রসপেক্টিভ বায়ার যখন আপনাকে অ্যাপ্রোচ করবে, তখন ওকে ব্রোশার্স আপনি সাপ্লাই দেবেন। মেক শিওর দিস আর ভেরি ভেরি সিলি মিস্টেক্স যেগুলো আমরা করি। আমরা কোনো স্পেলিং এরর করবো না, ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং প্রফেশনালদের দিয়ে এই জিনিসগুলো করাবো, সো দ্যাট দিস আর দ্য ফার্স্ট টাচেস। আপনি খেয়াল রাখবেন এগুলোই কিন্তু ফার্স্ট টাচ। এগুলো যদি, এই টাচেসগুলো যদি আপনার যদি ফ্রুটফুল না হয়, তাহলে আপনার থেকে ও স্যাম্পলের জন্য এক্সপেক্ট করবে না, ও আপনাকে অর্ডারও দিবে না। সো দিস আ ভেরি প্রফেশনাল থিং টু ডু, যেগুলো আমরা অনেক নেগলেক্ট করি। সো হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। তারপর আমরা এই জিনিসগুলোর পাশাপাশি আমরা ডিফারেন্ট ট্রেড ফেয়ার্সে যেতে পারি, যেগুলো আমরা খোঁজখবর নিতে পারি। ইপিবি থেকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, ওদের সাথে সবসময় রেগুলারলি টাচে থাকতে পারি, সো দ্যাট আমরা জানতে পারি যে আমাদের প্রোডাক্টে কোথায়, কোন দেশে, কীভাবে এক্সপোর্ট ট্রেড ফেয়ার্সগুলো হচ্ছে। পাশাপাশি আমরা ডিফারেন্ট গভর্নমেন্ট এম্বাসিসের সাথে কমিউনিকেট করতে পারি। ফর এক্সাম্পল আমার ইচ্ছা আছে লেটসে এখন মালয়েশিয়াতে এক্সপোর্ট করা বা চায়নাতে এক্সপোর্ট করা বা দুবাইতে বা ইউরোপে এক্সপোর্ট করা। আমরা ওখানে আমাদের বাংলাদেশি এম্বাসিসগুলো আছে, ওদের সাথে কমিউনিকেট রাখতে পারি, সো দ্যাট আমরা জানতে পারি যে কোথায় কীরকম করে ওখানে কারা কারা ইম্পোর্টার আছে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নেয়। সো দিস আর ভেরি এফেক্টিভ টুলস। পাশাপাশি আমরা রেজিস্টার করতে হবে B2B সাইটসে। অনেকগুলো বিজনেস টু বিজনেস সাইটস আছে, ফর এক্সাম্পল go4worldbusiness.com বা ওয়ার্ল্ড ট্রেড আছে। ওখানে আমরা আমাদের কোম্পানিগুলোকে লিস্টেড করতে পারি, সো দ্যাট প্রসপেক্টিভ বায়াররা আমাদের কোম্পানি দেখতে পারে এবং আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। আমরা ফিজিক্যাল ভিজিটও যেতে পারি ডিফারেন্ট কান্ট্রিজে। পাশাপাশি আমরা যদি এক্সপোর্ট করতে চাই নিয়ার অ্যাবাউট কান্ট্রিজ, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে আমরা অনেক এক্সপোর্ট করতে পারি, অনেক এক্সপোর্ট হয় আমাদের, মালয়েশিয়াতে অনেক এক্সপোর্ট হয় আমাদের, ভুটানে অনেক এক্সপোর্ট। আমরা কাছাকাছি দেশগুলোতে আমরা ভিজিট করতে পারি টু সি দ্য মার্কেট, কীরকম মার্কেট চলে।
সো এই জিনিসগুলো করতে পারি। আমরা পাশাপাশি এটাও করতে পারি যে গুগল সার্চ করতে পারি যে ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার অফ ইউর প্রোডাক্ট, ফর এক্সাম্পল ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার অফ আওয়ার প্লাস্টিক গ্র্যানিউলস ইন মালয়েশিয়া। সো ওইভাবে আমরা বের করতে পারি। পাশাপাশি দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমরা কীভাবে এই অর্ডারগুলো বা বায়ার পেয়েছি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, কন্ট্যাক্টস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমরা জানি অ্যাকচুয়ালি আমাদের সব দেশেই আমাদের ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডসরা থাকে, তো ওদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। সো ওভারঅল এই সবগুলো টুলস দিয়ে আমরা আমাদের কোম্পানিটিকে প্রমোট করতে পারি, আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারি, এবং আমরা প্রসপেক্টিভ বায়ারকে আমাদের একটা ভালো একটা ইমেজ তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসে যাব, যেটা কিনা আমাদের হাউ টু নেগোশিয়েট উইথ এ প্রসপেক্টিভ ফরেন বায়ার। সো আমরা যখন একটি বায়ারকে পেয়ে গিয়েছি, আমাদের প্রমোট করার পর আমাদের একটি প্রসপেক্টিভ বায়ার যখন আমাদেরকে অ্যাপ্রোচ করে, তখন কীভাবে ওর সাথে নেগোশিয়েট করবো, এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।